আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। নোয়াখালী সুবর্ণচর অবস্থা একেবারে খারাপ, সকলে দোয়া করবেন। তো এই যে যারা নোয়াখালীতে আছেন, সুবর্ণচর নোয়াখালীতে আছেন, তারা সকলেই বাড়িতে ফোন দিয়ে খোঁজখবর নেন, সকলে কেমন আছেন, কি অবস্থাতে আছেন। সকলে ভিডিওটি শেয়ার করেন যেন নোয়াখালীর আমাদের আরেক ভাই যেন ভিডিওটি দেখতে পারে। তো আমাদের এটা হলো মোটামুটি উঁচু এলাকা। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর, 1 নম্বর ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড। তো এই যে দেখেন, এই যে বাড়িঘরে সব পানি ঢুকিয়ে গেছে। এই যে দেখেন, এগুলো সব পানি, এই যে বাড়িঘরে সব পানি ঢুকিয়ে গেছে। তো হাঁসগুলো গোসল করতেছে। আল্লাহ পাক রব্বিল আলামিন এমনভাবে ডিস্ট্রিবিউটর করছে, এমনভাবে ভাগ করে দিছে। আপনি মাছ পালাইছেন, এই মাছ সব সিটে সিটে ভাগ করে দিছে, ঠিক আছে। এখন মনে করেন ওইবার মাছ যদি, ওই পুকুরের মাছ যদি ইয়ানো চলে আইয়ে, ইয়ানো যদি থাকে তাহলে এরা খাইব। আবার এরা কষ্ট করে মাছ চাইছে টাকাতে কিনি, এই পুকুরের মাছ যদি ওই পুকুরে চলে যায়, ওরা খাইব। এই হলো অবস্থা। হ্যাঁ, একবার পুরো এই যে এটা হলো হাঁটার হত, কি পানি দেখছেন, বন্যা বয়ে গেছে। এই যে এতাকে উঠালো পানি, এই যে একটা, এই যে আপুটা ওই যে কি টুপি সিলাই করতেছে। তো এক হাতাকে উঠাল পর পানি, এই যে ইয়ানো পানি, মানে সব হয়ে গেছে। তো আল্লাহ, আবার ওই যে একজনে ওই নেট আছে না, নেট দিয়ে মাছরে ঘিরাও দিছে, মাছ যেন না চলে যায়। কিন্তু এই পুকুর এই পুকুর যদি একটা যদি ছিদ্র পা মাছ, যে বিড়ালে বিড়াল ক্যাম্বা আছে, ক্যাম্বা কাটিয়ে লাজাল। আল্লাহু আকবার। এখানে কথা হচ্ছে যে আপনার ওই যে বাথরুমের পানি, তারপরে মুতের পানি যা আছে সব একসাথে হয়ে গেছে। এখন এই পানিতে মানুষে গোসল করব, তারপরে উজু করব, নামাজ পড়ব, আবার এখান থেকে পানি নিয়ে ফাঁকশাক করব, সব পানি এগুলা, সব এগুলা। তো সকলে যারা নিচু এলাকার মানুষগুলো আছেন, বা যাদের যে গ্রামে থাকেন, গ্রাম অঞ্চলের মানুষগুলো আছেন, তারা অনেকে চাকরি করেন বিভিন্ন ইতে। তো তারা বাড়িতে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, সবাই কেমন আছে এরকম খোঁজখবর নেন। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করেন ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।